কারণ আপনি রাহমাতাল লিল আলামিন, আপনি সাইয়্যিদুল মুরসালিন। ও বাবা, আপনি অপরাধ করতে পারেন এমন নবী আপনি না, কিন্তু বাবা আমি কেমনে দরজা খুলবো, আপনার সামনে যাব এবং একটা কাপড় আমার পরিধানে নাই, যে কাপড়টা পরিয়া আপনার সামনে আসবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজার উপর দিয়া ব্যবহারিক কাগজটা দিয়ে দিলেন, ও মা দরজাটা খোলো, আমি তোমাকে পা দেখা দিতে পারবো না। খিলাফটা পরিধান করে হযরত ফাতেমা দরজাটা খুললেন। নবীর নজর যখন ফাতেমার দিকে গেল, দেখে নবীর চোখের পানি ছেড়ে দিল, বলতেছে ও ফাতেমা, তোমার চক্ষুগুলো কেন গর্তের ভিতরে চলে গেছে, কয়দিন যেমন খাও না ও ফাতেমা। এমন সময় হাসান হুসাইন দৌড়ে চলে আসছে, বলতেছে ও নানা, আজকে আপনার কাছে আমি একটা বিচার দেব। রাসূল কারীম বলতেছেন ও নাবিরা, কি এমন বিচার, কি নিয়ে ঝগড়া করছো দুই ভাই? নাবিরা বলতেছে না ইয়া রাসূলুল্লাহ, না না না, আজকে আমাদের ঝগড়া কোনো বিচার না, আজকে আমরা বিচার দেব আপনার মেয়ের নামে, আর আপনি বিচার করবেন আপনার মেয়েকে। আজকে 3 দিন যাব আমাদেরকে শুধু পানি গরম করে 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 সান্ত্বনা দিয়ে ঘুম পাড়ায়, 3 দিন যাবৎ আপনার মেয়ে আমাদেরকে কোনো খাবার দেয় না। পারবেন দেব আল্লাহ রাসূল এই বিচারটা? আল্লাহ রাসূল চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে ও নবী, নজর করে তাকান, আমি রাসূলের পেটেও 3টা কথা বলা, আজকে 1 সপ্তাহ যাবৎ আমি কিছু খাই নাই। ও বাবা, জিনাকে আল্লাহ না বানাইলে আসমান জমিন পৃথিবী কিছুই হইত না। এই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি খানার পরীক্ষায় পাস করতে পারে, আমি আপনি তো সেই রাসূলের উম্মত। আমরা কি সেই রাসূলকে এবং আল্লাহকে ভালোবেসে সেই পরীক্ষায় পাস করতে পারি কিনা? বলেন পারবো? আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর পক্ষ থেকে যত ধরনের পরীক্ষা আসুক আমরা যেন পাস করতে পারি, আল্লাহ যেন আমাদের সবাইকে সেই তৌফিক দান